হ্যালো ফ্রেন্ডস, আজকের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা এডুকেশন নিয়ে পড়ব কেন, বা এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়লে ভবিষ্যতে কি জব অপরচুনিটি আছে, সত্যি কি এডুকেশন নিয়ে পড়া উচিত, এডুকেশন নিয়ে পড়লে আমাদের কি লাভ হবে, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো প্রথমেই বলি, সবার জন্য যারা এডুকেশন নিয়ে পড়তে চাও বা যারা এডুকেশন সাবজেক্টটা অলরেডি নিয়ে নিয়েছো তাদের জন্য বলি যে এডুকেশন সাবজেক্টটা তুলনামূলকভাবে ক্লাস 11 এবং 12-এ তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের থেকে একটু সহজ বলে মনে হবে, বা একটু সহজ অর্থাৎ নাম্বার তোলার ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের থেকে এডুকেশন সাবজেক্টটা তুলনামূলকভাবে একটু সহজ বলে মনে হবে। তো সেই জন্য সবার জন্য যারা এডুকেশন সাবজেক্টটা নিয়েছো বা যারা এডুকেশন সাবজেক্টটা নেবে বলে ভাবছো বা যারা নাওনি, তারা এডুকেশন সাবজেক্টটা আমি বলবো নাও। তার কারণ হচ্ছে এডুকেশন সাবজেক্টটা নাম্বার তোলার জন্য মানে অল্প পড়ে অনেক বেশি নাম্বার তোলা যাবে, বা বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ। দ্বিতীয়ত হলো এডুকেশন সাবজেক্টটা ভবিষ্যতে যারা টিচিং রিলেটেড কোনো জবের দিকে যেতে চাও তাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। এবারে অনেকের মনে হতে পারবে যে এখনো পর্যন্ত কোন দিকে যাবে ভবিষ্যতে বা কি করবে সেরকম কিছু ঠিক করবে, তাদের কথা বলবো। অনেকেই আছে এখন ঠিক করে না, বা আমরাও যখন পড়েছি তখন এই বয়সে বা 11-12-এ আমরা ঠিক করিনি যে আমরা কোন দিকে যাব বা আমাদের ভবিষ্যতে আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করব। তো সেই জন্য যারা অলরেডি ভেবে রেখেছো যে আমরা টিচিং রিলেটেড কোনো কাজের দিকে যাব বা টিচিং রিলেটেড জব করব, স্কুল বা কলেজে চাকরি করব, তাদের জন্য এডুকেশন ভীষণভাবে প্রয়োজন। এটা পরে বলছি কোথায় কোথায় কাজে লাগবে। এছাড়া যাদের এরকম কোনো প্ল্যান নেই তারাও এডুকেশন নাও। তার কারণ হচ্ছে ওই নাম্বার তোলার ক্ষেত্রে বা ভবিষ্যতে যদি টিচিং রিলেটেড এক্সামের দাও বা টিচিং রিলেটেড জবের দিকে যাও তখন কিন্তু এই সাবজেক্টটা ভীষণভাবে প্রয়োজন হবে বা ভীষণভাবে কাজে লাগবে। তো এইবার যেটা বলছিলাম যে টিচিং রিলেটেড এক্সাম, অর্থাৎ তুমি যে কোনো টিচিং জব রিলেটেড এক্সাম দেবে, সে তুমি প্রাইমারি টেট দাও অথবা স্কুল সার্ভিস অর্থাৎ হাই স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষা দাও, বা নেট সেট দাও, যে কোনো টিচিং রিলেটেড এক্সামে এডুকেশন সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, বা এডুকেশন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। এবং সেখানে বিশেষত যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে ক্লাস 11-12-এর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। এছাড়া তুমি যদি সেন্ট্রাল টেট দাও অর্থাৎ সিটেট, এগুলো পরে জানবে যে বিভিন্ন ধরনের টেট পরীক্ষা আছে বিভিন্ন লেভেলে চাকরি করার জন্য, স্কুলের বিভিন্ন ক্লাসের বিভিন্ন লেভেলের চাকরি করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়। তো প্রত্যেকটা পরীক্ষাতে এডুকেশন থেকে প্রশ্ন আসবেই। তো সেই জন্য যারা টিচিং জব রিলেটেড এক্সামের দিকে যেতে চাও তারা তো অবশ্যই নেবে, এবং যারা অন্যান্য কেউ এডুকেশন সাবজেক্ট নাওনি, আমি বলবো তোমরা এডুকেশন সাবজেক্ট নাও। তার কারণ এডুকেশন সাবজেক্টটা তুলনামূলকভাবে সহজ একটা সাবজেক্ট। তো সেই জন্য যারা 11-12-এ আর্টসের সাবজেক্টগুলো চয়েস করছো সবারই এডুকেশন নেওয়াটা তুলনামূলকভাবে অনেক বেটার হবে। তো আজ এটুখানি, দেখা হবে পরের ভিডিও।